হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সামনে আবার আসলাম। আমি একটু অসুস্থ ছিলাম। তো সবাইকে প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে কিছু বিষয় আমাকে একেবারে না বললেই না। কিছু বিষয় ওই ফেসবুকে দেখলাম যেটা মানে অনেক দিন যাবৎ ফেসবুকে অনেকে এটা ভাইরাল করার চেষ্টা করছে, অনেকে মানে একটা হাইলাইটস বা একটা টপ লাইনে আসার চেষ্টা করতেছে। সেটা যাই হোক, এই বিষয়ে আসলে এখানে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কথা একেবারে না বললেই না। ওই যে ইকরা এবং আলভি নামে একটা ছেলে মডেল বাংলাদেশে নাটক করে। আমি তার বেশ কয়েকটা নাটক দেখছি। ইকরা, আমি এটার সম্বন্ধে আমি জানতাম না। তবে ফেসবুকে এখন ওই ঘাটাঘাটি করে বেশ কিছু একেবারে টাইম লাইনে চলে আসছে, এটা বলতেই হয়। সেও দেখলাম যে বেশ কিছু ভালো কথা ব্লগ তৈরি করতো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে একজন মেধাবী মানুষ ছিল। তো যাই হোক, ওই আসলে মানে এই বিষয়গুলা না বললেই না। যেটা হচ্ছে যে ইকরা এবং ওই আলভি, যে ওরা এই বিষয়টা অনেক দিন ১৪-১৫ বছরের একটা সংসার। তাদের একটা ছেলে সন্তান আছে। বাচ্চাটার বয়স মনে হয় ৫ বছর। তো দেখেন, আমি ইন্ডিয়াতে সুপারস্টার বলতে আমি একমাত্র শাহরুখ খানকে দেখেছি। সে অনেক বড় মনের মানুষ। সে এখনও তার স্ত্রীর সাথে সে সংসার করতেছে। মাঝখানে কিছু ঝামেলা হলেও সেটা তারা পারিবারিকভাবে মিটমাট করছে। তাদের বা কয়েকটাই সন্তান আছে এবং তার একটা হাই ক্লাস ফ্যামিলি। সে শুধুই অনেক বড় সুপারস্টার শাহরুখ খান। তা আলভি তো বাংলাদেশের একটা মনে হয় একটা ছোটো একটা টাইমলাইন নাটক-টাটক বা মডেল-টডেল করছে। আর আসলে কি মানে একটা কথা হলো যে আমরা বাঙালি সেটা প্রমাণ করি কাজ দিয়ে। সে এত বড় সুপারস্টার, সে তার ফ্যামিলিকে মূল্য দেয়, ওয়াইফরে মূল্য দেয়। আর আলভি, সে ২ দিনের একটা সুপারস্টার। বাংলাদেশের মতো একটা দেশে, এদেশে আবার কয় টাকায় এরা পায়? লেখাপড়াও খুব একটা মনে হয় জাহাঙ্গীরনগরে পড়াশোনা করলে মানে খুব একটা বেশি মনে হয় লেখাপড়া কমপ্লিট করছে আমি তাই জানি না। মডেল হইলেই যে সে অনেক বড় প্রফেশনে কাজ করে সেটা বড় বিষয় না। আপনার লেখাপড়া দিয়ে নিজে কতটা ভালো মানুষ এবং কতটা আপনার দেশের নাগরিক, ভালো মানুষ, নিজেকে সুশিক্ষিত করাই হচ্ছে বড় কাজ। ঠিক আছে? প্রফেশন মানুষ অনেক লাইনেই থাকতে পারে, সেটা কোনো বিষয় না। আমি নিজেও ব্যক্তিগত জীবনে কখনো টিচার, কখনো বিজনেসম্যান, কখনো মানে অনেক প্রফেশনে জীবনে জব করছি। আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স। তবে এদিক থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি। ভালোবাসা ভালো, আপনি সৃষ্টিকর্তাকে মন থেকে ভালোবাসতে পারেন। তবে ভালোবেসে নিজের লাইফ বা বিসর্জন দেওয়ার কোনো অর্থ হয় না। এটা একটা, যতই লেখাপড়া করুক, দিন শেষে সে একটা জিরো। কাজটা সে একটা বোকার মতো কাজ করছে। সে আইনি ব্যবস্থা নিতে পারতো এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, আলভির বিরুদ্ধে। তো এটা একটা মানে বোকার মতো কাজ করছে। নিজেকে ভালোবাসতে হবে এবং আমরা ভালোবাসলে সৃষ্টিকর্তাকে ভালোবাসবো। তো এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। পরকীয়া জিনিসটা সমাজের জন্য খুব খারাপ। আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি আমার একটা আকর্ষণ থাকবে, সুদৃষ্টি থাকবে। এই জন্য একটা আইন তৈরি করে যাতে পরকীয়া বন্ধ করা যায়। তো